কয়দিন আগে আমি একটা গল্প শুনছি। গল্পটা এরকম যে একজন শশাওয়ালা ছিল, সে বাজারে শশা বেচতো। আর তার শশার স্পেশালিটি ছিল যে এগুলি দেখতে অন্যগুলির থেকে ফ্রেশ ছিল, অ্যান্ড অন্য সবজি বিক্রেতাদের থেকে তার শশাগুলি খাইতেও বেশ ভালোই ছিল। সো একজন সাংবাদিক একদিন সেই শশাওয়ালার কাছে যে জিজ্ঞাসা করলো, ভাই আপনার শশাগুলি অলওয়েজ এত ফ্রেশ থাকে কিভাবে, বা এগুলি খাইতে অন্যদের থেকে টেস্ট আলাদা কিভাবে? সো একটু আমি জানতে চাই বিষয়টার পিছনের রহস্য কি। সো এই সাংবাদিক যখন ওই শশাওয়ালার বাসায় গেল, সো সে দেখতে পাইলো যে ওই শশাওয়ালার বাসার বাথরুমে দুইটা বড় বড় ড্রামে সবুজ রঙের মধ্যে শশাগুলাকে ডুবায় রাখা হইতো, যার কারণে শশাগুলি দেখতে আরো বেশি সবুজ আর ফ্রেশ লাগতো। এখন তুমি আমাকে বলো যে এই যে শশাওয়ালা, যে এই লোকটা কিন্তু গরিব, ও যে খুব ধনী মানুষ তা না। তো এখন এই যে দারিদ্রতাটা কি এই গরিব মানুষকে আসলে মহৎ বানাইছে? সেই গরিব মানুষটাও তো একটা খারাপ কাজ করছে, তাই না? সে যে শশার মধ্যে কেমিক্যাল মিশিয়ে বেচতেছে, এর কারণে অনেক মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তাই না? সে যে গরিব এর কারণেই যে সে একজন ভালো মানুষ, বিষয়টা কিন্তু এরকম হয় নাই। আমাদের সমাজ আমাদেরকে যেই জিনিসটা বলে যে গরিব হইলেই ভালো, ধনী হইলেই খারাপ, বিষয়টা একদমই এরকম না। বিষয়টা হলো যে যেই মানুষটা ভালো, সে গরিব হইলেও ভালো, সে ধনী হইলেও ভালো। আর যে মানুষটা খারাপ, সে গরিব হইলেও খারাপ, ধনী হইলেও খারাপ। কিন্তু বিষয়টা কখনোই এরকম না যে যারা ধনী তারা সবাই খারাপ আর যারা গরিব তারা সবাই ভালো। বাট আমাদের সমাজ আমাদেরকে এটা বুঝাইতে চায় সব ধনীরাই খারাপ আর সব গরিবরাই ভালো, যেন আমরা এই এডুকেশন সিস্টেম বা এই 9 to 5 কালচারের মধ্যে আটকায় থাকি, অ্যান্ড আমরা লাইফে যেন বড় কিছু না করতে পারি। ইটস বিকজ সমাজের মানুষ আসলে কখনোই অন্য কারো ভালো দেখতে চায় না। এটাই রিয়ালিটি। পিস।